বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশকে কেউই দখল করতে পারবে না। এদিকে স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। সেই সঙ্গে চলছে দেশি বিদেশি নানা ধরনের অপপ্রচার। বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পক্ষে বিএনপি। রিপোর্ট ইমরুল কায়েসের। ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন দিবস উপলক্ষে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, পতিত সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, পরাজিত হয়ে এখন ষড়যন্ত্রে মেতেছে। সংকট তৈরির আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির নেতা। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে। ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই ৫ই আগস্টের মাধ্যমে পারে। জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলে। এদিকে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশকে শত্রু বানিয়ে ফেলেছে। জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। অথচ ভারত আর বাংলাদেশ কুড হ্যাভ বিন গুড ফ্রেন্ডস। আমরা যুদ্ধ করেছি, ৭১ সালে সাহায্য করেছে, আমি তো কৃতজ্ঞ সেই জন্যে। কিন্তু এই যে অ্যাডভান্টেজ নিতে চায় বন্ধুর, যার জন্য এই যে চতুর্পাশে প্রত্যেকটা দেশ ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে। ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ইউ ক্যান কাম অ্যান্ড ট্রাই। ২৭ বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি, ৮১ বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ। বাংলাদেশকে দখল করতে পারবে না, আমাদের তো ইয়াং ফোর্স আছে। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। কয়েকজন রাজনৈতিক নেতা বিভিন্ন দেশে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। কাগজে আমার অত্যন্ত